হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে এসেছি 37 নাম্বার দিনে, যেখানে কিনা আমরা আলোচনা করবো হচ্ছে রুবিডিয়াম সম্পর্কে। সো সেই রুবিডিয়ামটা আসলে কি, রাইট? আচ্ছা, রুবিডিয়ামটা সম্পর্কে যাওয়ার আগে একটা কথা বলি। এই রুবিডিয়ামের পূর্ববর্তী গ্রুপের মানুষজন আর কি, মানে ওরা একটা নির্দিষ্ট গ্রুপের অন্তর্ভুক্ত। যেমন ধরো যে আমরা স্কুল কলেজে পড়ার সময় নির্দিষ্ট একটা গ্রুপের তো অন্তর্ভুক্ত থাকি, তাই না? আমি হচ্ছে এ গ্রুপের স্টুডেন্ট, আমি বি গ্রুপের স্টুডেন্ট, এরকম তো হতে পারে। তো ওই গ্রুপের ধরো যে ও একটা সদস্য, বাট এটা হয়তো বা বুঝতে একটু অসুবিধা হতে পারে। আজকে একটু ডিটেলস আলোচনা করা যেতে পারে, সমস্যা নেই। আগে একটু দেখে রাখি, এটা হচ্ছে 37 নাম্বার আর এলিমেন্ট, এটার ভর হচ্ছে কত? 85.468। আমরা এইটা সম্পর্কে একটু জানার জন্য এই যে পর্যায় সারণী তো বলতেছি, সবার জন্য রসায়নের পর্যায় সারণী। সো পর্যায় সারণীটা আমরা আজকে একটু দেখতে চাই, ঠিক আছে? পর্যায় সারণীটা আমরা আজকে একটু দেখতে চাই, তাহলে একটু সুবিধা হবে আমাদের জন্য, তাই না? তাহলে আমি ওই কথাগুলো তোমাদেরকে একটু বলতে পারবো আর কি। যেমন ধরো এইটাই হচ্ছে আমাদের কাছে সেই পর্যায় সারণীটা, এটা হচ্ছে আমাদের কাছে পর্যায় সারণীটা, একটু খেয়াল করে দেখতে পারো। এটা হচ্ছে পর্যায় সারণীটা, হ্যাঁ। সো পর্যায় সারণী যদি এটা হয়, তাহলে আমাদের কাছে রুবিডিয়াম কোথায় আছে খেয়াল করতে পারবা? এই যে রুবিডিয়াম আছে হচ্ছে এই জায়গাটায়, রুবিডিয়াম আছে এই যে এই জায়গাটা, খেয়াল করতে, এই যে রুবিডিয়াম, এই যে এটা হচ্ছে রুবিডিয়াম আছে, ঠিক আছে? এই রুবিডিয়ামটার আমরা কি এটাকে বড় করতে পারবো কিনা? হ্যাঁ, একটু খেয়াল করে দেখি। সো রুবিডিয়ামটা কোথায় আছে? এই যে এখানে রুবিডিয়ামটা আছে, এই যে এখানে রুবিডিয়ামটা আছে। সো এই রুবিডিয়ামটার আগে পটাশিয়াম ছিল, তার আগে সোডিয়াম ছিল, তারপরে লিথিয়াম ছিল, তারপর ছিল হাইড্রোজেন ছিল আর কি। তো আমরা হাইড্রোজেন সম্পর্কে দেখেছিলাম না, আমরা লিথিয়াম সম্পর্কে দেখেছিলাম, রুবিডিয়াম সোডিয়াম সম্পর্কে দেখেছিলাম, পটাশিয়াম সম্পর্কে দেখেছিলাম। আজকে এসে দেখতেছি হচ্ছে কি রুবিডিয়াম সম্পর্কে। একটা সম্পর্কে জিনিস জানা আছে যে আমরা এই লিথিয়াম, আমরা সোডিয়াম, আমরা হচ্ছে পটাশিয়াম, এগুলোকে কি বলতেছিলাম? আমরা এগুলোকে অ্যালকালি মেটাল বলতেছিলাম, মানে হচ্ছে ক্ষার ধাতু বলতেছিলাম আর কি। তার মানে এই রুবিডিয়াম আসলে কি হবে? ক্ষার ধাতু। মানে এই গ্রুপের যারাই আছে এদেরকে আমরা সবাইকে ক্ষার ধাতু বলতে পারবো, এক্সেপ্ট এই হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু অধাতু ছিল। এই তথ্যগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেন এর পরেরগুলোতে আসলে আমরা এটাকে মৃৎক্ষার ধাতু বলি, এগুলো আমরা পরের দিন আলোচনা করতে পারবো। বাট একটা জিনিস তোমাকে জানিয়ে রাখলাম যে রুবিডিয়ামের এর গ্রুপের মানুষজন, এই যে পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, এগুলো আমরা কিন্তু আগের থেকে একটু হলেও জানি, রাইট? আচ্ছা, সো এটা গেল। এবার তাহলে আমরা চলে আসি একটু যে এই রুবিডিয়ামটা সম্পর্কে ডিটেলস কিছু আলোচনা আমাদেরকে করা লাগবে। এই রুবিডিয়ামের আবিষ্কারের কিছু গল্প আছে, জানলাম। এখান থেকে রুবিডিয়াস শব্দ থেকে রুবিডিয়াম পরবর্তী নামটা নেওয়া হয়েছে। তো এইটা আসলে ডিসকভার করেছে স্পেকট্রোস্কোপি, একটা অ্যানালিটিক্যাল মেথড, যেটার মাধ্যমে কিনা আমরা কী করতে পারি, লাইটের সাহায্যে কোনো একটা পদার্থের আমরা কী ধরনের চেঞ্জ হয় সেই চেঞ্জগুলোকে রেকর্ড করে সেইগুলোর মাধ্যমে আমরা একটা ডিসিশন নিতে পারি যে ওইখানে আসলে কোন ধরনের মানে কেমিক্যাল সাবস্টেন্সগুলো আছে এটা বোঝা যাইতে পারে আর কি। মাথায় একটা শুধুমাত্র একটা অ্যানালিটিক্যাল একটা মেথডের কথা বলা হইতেছে, ঠিক আছে? মানে কোনো কিছু অ্যানালাইসিস করার জন্য একটা মেথড ইউজ করা হয়। গেল, এই রুবিডিয়ামটাকে আমাদের কোন কোন কাজে ইউজ হয় আর কি? হ্যাঁ, এই অ্যাটমিক ক্লকসে ইউজ হয়, রিসার্চের কাজে ইউজ হয়, ভ্যাকিউম টিউবের মধ্যে এটা ইউজ করা হয় আর কি। আর রুবিডিয়ামের কিছু যদি ফিজিক্যাল প্রপার্টিজ আমরা যদি দেখতে চাই, ওইটা আসলে কেমন? সফট টাইপের সিলভারি হোয়াইট বাট অ্যালকালি মেটাল, ওই যে যেটা বললাম একটু আগে, এটা হচ্ছে ক্ষার ধাতু বলে আর কি, তাই না? আচ্ছা, আর এটা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট, মানে মেল্টিং পয়েন্টটা অনেক কম, খুব কম তাপমাত্রায় এটা গলে যেতে পারে। এটা হাইলি হচ্ছে রিঅ্যাক্টিভ, খুব সহজে কারোর সাথে বিক্রিয়া করে এরকম। তোমরা দেখেছিলে মনে হয় সোডিয়ামের কথা, সোডিয়াম পানির মধ্যে দিলে সেটা হচ্ছে কি সেখান থেকে আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। তার মানে এই রুবিডিয়ামকে যখন পানির মধ্যে দেওয়া হয় তখন রুবিডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, এটাই হচ্ছে সেই অ্যালকালিটা বা ক্ষারটা। তো সেখান থেকে হাইড্রোজেন গ্যাস আসলে উৎপন্ন হয় আর কি। বাট এখান থেকে যে আগুন ধরে যায় এমন টাইপের না, বাট এখানেও কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, বাট ওই তাপ থেকে যে আগুন ধরে যায় ব্যাপারটা এমন টাইপের হয় না। তার মানে আমরা কি দেখলাম? আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম হচ্ছে রুবিডিয়াম সম্পর্কে, যেটা কিনা আমাদের অ্যালকালি মেটালের একটা পার্ট। তো তোমাদেরকে 37তম দিন পার করে 38তম দিনে তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামীকাল দেখা হবে সন্ধ্যা 7:30 আল্লাহ হাফেজ।